আপনারা স্ক্রিনে যে ঔষধি গাছটির পাতা দেখতে পাচ্ছেন, ডোগা দেখতে পাচ্ছেন, এর পাতার মধ্যে ভিটামিন ডি রয়েছে 0.17, ভিটামিন সি রয়েছে 0.89, মিনারেল রয়েছে 0.18, ফাইবার রয়েছে 0.99। এই উপাদানগুলি পৃথিবীর যেই ঔষধি গাছের মধ্যেই থাকবে। সেই ঔষধি গাছের সাহায্যে আপনারা আপনাদের সবার শরীর ব্যথা, জয়েন্টের ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, শরীরের সকল ধরনের ব্যথা দূর করে দিবে এই ঔষধি গাছটি। দর্শক, আপনাদের শরীরের মধ্যে যত রকমের ব্যথাই থাকুক না কেন, সব ধরনের ব্যথা শুরু হয় ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ থেকে। আর ক্যালসিয়ামের এক ধরনের খনিজ যা আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, এটি শরীরের হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষা করে, শরীরের ক্যালসিয়ামের অন্যান্য কার্যক্রমেও সহায়তা করে। ক্যালসিয়াম হচ্ছে এমনই এক উপাদান যেমন পেশি, ধমনীর সংকোচন ও স্নায়ুতন্ত্রের বার্তা সরবরাহ করতে সাহায্য করে ক্যালসিয়ামের খনিজ। আমাদের সবার হৃৎপিণ্ডের বিভিন্ন অঙ্গেও ক্যালসিয়াম খনিজের প্রয়োজন খুব বেশি। দর্শক, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে, যেমন হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, শরীর ব্যথা, জয়েন্টের ব্যথা। অনেকের পুরো শরীর ব্যথা শুরু হয় এই ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ থেকেই। আপনাদের মধ্যে যাদের শরীরে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ আছে তারা কিভাবে বুঝবেন এটি আগে আপনাদের জানা জরুরি। কারণ যদি আপনারা বুঝতে পারেন যে আপনাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ দেখা দিয়েছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই ঔষধি গাছটিকে খুঁজে বের করবেন। কারণ এই ঔষধি গাছের পাতার উপকারী ডোজের মাধ্যমে আপনারা আপনাদের শরীরের ভিতর থেকে ক্যালসিয়ামের সকল ধরনের অভাবজনিত লক্ষণ দূর করতে পারবেন। আর ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ আপনাদের শরীর থেকে দূর হলে আপনাদের শরীরের সকল ধরনের ব্যথা দূর হবে। শরীর ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা দূর হবেই। আপনারা যখনই দেখবেন আপনাদের হাতের কোনো অংশে ভালো করে ব্যথা করতেছে, ঘাড় ব্যথা করতেছে, পিঠ ব্যথা করতেছে, কোমর ব্যথা করতেছে, পা ব্যথা করতেছে, হাড় ব্যথা করতেছে, তখনই বুঝবেন যে আপনাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে। ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ যদি আপনারা পালতে থাকেন, আপনাদের শরীরের মধ্যে কোনো রকমের ঔষধের ডোজ না সেবন করে, তাহলে আপনাদের শরীরে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ থেকে শরীরে হাড় ভাঙা শুরু হবে। আপনাদের বয়স বেশি না হলেও আপনাদেরকে পুজো হয়ে হাঁটতে হবে এই শরীরের ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ থাকলে। আমি আপনাদেরকে বলছি, জানিয়েছি এই ঔষধি গাছটি কতটা উপকারী এবং এর পাতার মধ্যে কি কি উপাদান আছে তা যা আপনাদের শরীর থেকে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ দূর করাবে। তাই আপনারা কিভাবে কোন নিয়মে এই ঔষধি গাছটিকে খুঁজে পেলে এর ঔষধি ডোজ সেবন করবেন, তৈরি করবেন তা জানানোর আগে আপনাদের প্রতি আমার ছোট একটা রিকোয়েস্ট। আপনাদের মধ্যে কেউ যদি আজকে আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করবেন, নোটিফিকেশন অন করবেন, যাতে এইরকম প্রকৃতির উপকারী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। গাছটিকে একটু ভালো করে লক্ষ্য করে রাখুন, খেয়াল করে রাখুন, যাতে এই ঔষধি গাছটিকে কোথাও দেখা মাত্রই আপনারা চিনে যান। দর্শক, আপনারা এই গাছটিকে যেখানে সেখানে খুঁজে পাবেন না, একমাত্র পাহাড়ি অঞ্চলে ঢাল এরিয়াতে এই ঔষধি গাছটিকে হয়ে থাকতে দেখবেন। আমাদের গ্রাম্য ভাষায় আমরা এই ঔষধি গাছটিকে প্রাচীনন্তী ঔষধি গাছ বলে ডাকি। যদি আপনারা আপনাদের কারোর বাড়ির আশেপাশে এই ঔষধি গাছটিকে হয়ে থাকতে দেখেন, আপনাদের মধ্যে কারো শরীর ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা শুরু হলে সাথে সাথে এই ঔষধি গাছটিকে খুঁজে বের করে এর কাছে গিয়ে 10 গ্রাম পরিমাণ পাতা ছিঁড়ে বাসায় এনে ভালো করে পাতাগুলোকে গরম পানিতে ধুয়ে চা কাপের হাফ কাপ পরিমাণ পানি মিশিয়ে ব্লেন্ডার করে রস করবেন চা কাপের হাফ কাপ পরিমাণ। তারপর এই রসের সাথে আপনারা 1 চামচ পরিমাণে জিরা মশলার গুঁড়া মিশিয়ে আপনাদের হাতের সাহায্যে ভালো করে রসটিকে মাখিয়ে নেবেন। 1 চামচ জিরা মশলার মেশানোর পরে চা কাপের হাফ কাপ পরিমাণ রস করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ডোজ তৈরি করে সেবন করবেন। দেখবেন যখন সেবন করবেন ঠিক তখন থেকে আপনারা উপকার পাওয়া শুরু করবেন। আপনাদের শরীর ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা শুরু করেছে, এইভাবে সব ধরনের ব্যথা আপনাদের শরীর থেকে দূর হবে। আপনাদের শরীর ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা কমা শুরু করেছে, এইভাবে 2 দিন খেলে আপনাদের শরীর থেকে সমস্ত প্রকার ব্যথা দূর করে দিবে এই ঔষধি গাছটির ডোজ।